আজকেও তো আমাদের বেড়াতে যাওয়ার পালা, বুঝতেই পারছেন, তাই উঠে পড়লাম গাড়িতে। আর ফ্যামিলির সাথে বেড়াতে যাব, মজাই তো আলাদা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আজকেও আমরা বাসা থেকে বের হয়েছি, বেড়ানোর ইচ্ছা রয়েছে, তাই বেড়াতে চলে যাচ্ছি সিনান। আমরা সবাই মিলে আজকে বের হয়েছি না, আজকে আমার বাবা আমাদের সাথে নাই, আমরাই আজকে বের হলাম। তো চলুন তাহলে ঘুরে আসা যাক। আমরা চলে আসছি আসলে নব থিয়েটারে। এই যে দেখুন লেখা আছে নব থিয়েটার, বিজয় সরণি, তেজগাঁ, ঢাকা। তো আমরা নব থিয়েটারে চলে আসছি। এই যে নব থিয়েটারের ভিউ দেখতে পাচ্ছেন আপনারা। আর ওরা বাবা ছেলে এই যে লাইনে দাঁড়িয়েছে টিকিট কাটার জন্য, টিকিট কাটতেছে। আমরা নব থিয়েটারে চলে আসছি। আর আমাদের শোটা কয়টার সময়? আমাদের শো হচ্ছে 3টার সময়। আমরা আসলে প্ল্যান ছিল 2টার শো দেখব, কিন্তু 2টার শো দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে। বাসা থেকে ফ্রেশ হয়ে বেরোতে লেট হয়ে গেল, তো আমরা 3টার শো দেখব। তো ভিউয়ার্স, নব থিয়েটারে আসলে এর আগে মাল্টিপল টাইমস আসা হয়েছে, তারপরও আসলাম। ঈদের পরে একটু বেড়ানো তো দরকার, তাই না বলেন? আমি কাছে যাব না, একদম ঝর্ণার পানি এসে এইদিকে পড়তেছে। সিনান, তোমার গায়ে তো পানি পড়তেছে। এই পাশে হচ্ছে পানির ফোয়ারা, আর এই যে এইদিকে হচ্ছে নব থিয়েটার। বাহ, বেশ ভিউটা অপূর্ব সুন্দর লাগছে। এন্ট্রান্স কি এদিক দিয়ে? সিনান, এদিকেই তো এন্ট্রান্স। চলে এসো। এই উপরের এই গোলটা দেখলে না অনেকটা মনে হয় যে ইন্ডিয়ার নিকো পার্কে গেছিলাম না, কলকাতার নিকো পার্ক। ওখানে কিন্তু এরকম অনেকগুলো বড় বড় স্ট্রাকচার করা ছিল, তাই না? সিনানের মনে নাই, তখন তো সিনান আসলে ছোট। আমরা ভিউয়ার্স কলকাতা গেলাম তখন তো 2017 সালের কথা। তো তখন আসলে আমার ছেলে অনেক ছোট ছিল। তো এই ধরনের বড় বড় স্ট্রাকচার কিন্তু আমরা তখন দেখেছি নব থিয়েটারের মতো। আমরা তখন ম্যাচ করতেছিলাম যে বাংলাদেশের নব থিয়েটারের মতো এইখানেও দেখা যাচ্ছে ইন্ডিয়াতে। এই স্পেস এরিয়া, মানে এই খোলা জায়গাতেই ঘুরতে ভালো লাগতেছে, তাই না? না, আমার ছেলের ভালো লাগতেছে না, রোদ লাগতেছে। আমি আবার সানগ্লাসটা আনতে ভুলে গেছি। আমরা এখন নব থিয়েটারের ভিতরে ঢুকে পড়লাম। আমাদের শো তো 3টার সময়। আর আমার ছেলের জন্মের পরে ফার্স্ট আমরা কিন্তু নব থিয়েটারে এসেছিলাম। তো এরপরও মাল্টিপল টাইমস আসা হয়েছে, আর এই যে এবার আসা হলো। এই যে ওরা তো নিচে নেমে পড়ছে। ভিউয়ার্স, আমিও সিঁড়ি দিয়ে নিচে নামতেছি, কারণ নিচের ফ্লোরে ভাবতেছি যে কিছু একটা খাওয়া দরকার। তো আমি আসলে খালি পেটেই আসছি। তো কি তোমরা তো টেবিলই ফাঁকা পাও নাই? এটা রোল মনে হচ্ছে, চিকেন স্যান্ডউইচ, পাশে চিকেন রোল, আর হচ্ছে পুডিং রয়েছে। আমি তো ঝাল আইটেম খেতে পারবো কিনা জানি না, পুডিংটা খাবো ইনশাআল্লাহ। পিজা তো আমি খাই না, তো সিনান খাই। তুমি কি নিয়ে আসছো সিনান? কেক? গতকাল তো কেক খেয়েছিল না? আর কি কি নিচ্ছে তোমার আব্বু? উনি পুডিং নিচ্ছে, একটা বার্গার নিচ্ছে, একটা পিৎজা নিচ্ছে। পিজা কি তোমার জন্য? ওনার জন্য আর আমার জন্য। ও আই সি। এই যে আমার আর একটা অর্ডার, যেটা আমি কখনোই খাই না, ডায়েট করার পর থেকে খাই না, কিন্তু আজকে খাবো। আচ্ছা, আমি তো গতকাল থেকে রেস্টুরেন্টে খেলাম, রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টে, আবার আজকে খাচ্ছি। আমার যে ডিটক্সিফিকেশন কয়দিন করতে হবে আল্লাহ জানে। তোমাদের পিজাটা কিন্তু মজা আসছে। পিজাটা খুবই মজা। হ্যাঁ, রোলটা অত মজার না, তবে পুডিংটা ভালোই ছিল। বার্গারটা কে খাবে? কেক শেষ করো, দিয়ে বার্গার খাও। এই যে আমরা কি লিফটে করে নিচে নামছি না উপরে উঠতেছি, বুঝতে পারলাম না তো। নিচে নামতেছি। আমাদের শো যেখানে সেই ফ্লোরে চলে আসছি না? আচ্ছা, ওকে। ওরা তো আগেই হাঁটা দিয়েছে, আর আমাদের শো হচ্ছে এই ফ্লোরে হবে। আর আমাদের শোয়ের টাইমও এখন হয়ে গেছে, তাই আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম। সিনান, এখানে যে সায়েন্টিফিক লাইব্রেরি লেখা, এখানে অনেক কিছু আছে, তুমি চাইলে দেখতে পারো। এই যে ইবনে সিনা সম্পর্কে লেখা আছে। সিনান, মারি কুরি দেখছো? এই যে
সৌরজগৎ। ও উপরে সব গ্রহ উপগ্রহগুলো উপরে নাকি? এই যে সোলার সিস্টেম, নব থিয়েটারে তো এই সোলার সিস্টেমই দেখায়, আরো অনেক প্ল্যানেট দেখায়, তাই না সিনাম? তুমি এগুলো পড়ে দেখতে পারো। নেপচুন, ও তোমার সেকশনের নামও তো নেপচুন, ভালো তো। তোমার আব্বু দেখো কত লাইনটা দেখো, বিশাল বড় লাইন, বুঝছো? লাইন কিন্তু শেষ হচ্ছে না, অনেক বড় লাইন। তুমি আর আমি ঠিক ঘুরে বেড়াচ্ছি, কিন্তু ওরা লাইনে দাঁড়িয়ে আছে। সিনান অন্ধকারের মধ্যে ঢুকে যাচ্ছি। এই যে একদম ব্যাক সাইডে সিট নিতে হবে না, তাহলে উপরের দিকে সিট নিয়ে হলে ভালো হবে। সিট কি ফিক্সড? না, সিট ফিক্সড আছে। চলো কোথায়? B11 12 13 দাঁড়াও, এইদিকে এইদিকে এদিকে ছিল, এইদিকে হবে। মানে বোকা। এই তো আমরা আমাদের সিট পেয়ে গেছি, তাই না? লেখা আছে তো যেখানে দেখো অনেক ভালো। আমরা কিন্তু উপরের দিকে সিট 4, 5, পাইছি, 6, মানে 7 এখান থেকে শো দেখাটা অনেক ইজি হবে। এই চারটে তো কি কি শো আছে আজকে? আমাদের শোর নামটা কি জানিয়েছিলাম? জার্নি টু দ্য স্টার্স। জার্নি টু স্টার তো কমন, জার্নি টু স্টার এটা common। আগেও দেখেছি। না, টু স্মল পিসেস অফ গ্লাস। টু স্মল পিসেস অফ গ্লাস। অফ গ্লাস দ্য অ্যামেজিং টেলিস্কোপ। টেলিস্কোপ, জানি না, এরকম শো দেখি না। Viewers, আমরা শো দেখে বের হয়েছি, এখন 3D না 9D কিছু একটা মুভি দেখবো আর কি। এই যে ওরা লাইনে দাঁড়িয়েছে। সিনান, এখানে লেখা আছে 5D মুভি, বুঝতে পেরেছো? ভূতের মুভি হতে পারে। এর আগে একটা দেখেছিলাম হসপিটালের মধ্যে ভূত, আর এই ধরনের ভূতের মুভিগুলো কিন্তু খুব মজার। সিনান, ছোটবেলায় তুমি কিন্তু দেখতে চাইতে না, পালিয়ে যেতে। এখন তো বড় হয়েছে, এখন আর পালিয়ে যাওয়ার স্কোপ নাই। চলে আসো, চলে আসো, বরং আব্বু আম্মুকে প্রোটেকশন দিবা। আমরা আর একটা শো দেখার জন্য ঢুকে পড়েছি, এই শোটা ভূতের হবে। Viewers, আমরা এখন আর একটা শো দেখার জন্য চলে আসছি, ভার্চুয়াল রিয়ালিটি। এই যে ওরা দাঁড়ায় আছে। সিনান, আমরা সায়েন্টিফিক এক্সিবিশন গ্যালারিতে ঢুকেছি। এখানে সায়েন্টিফিক অনেক রকম অপশন রয়েছে। এই যে ওরা বাবা ছেলে মিলে অনেক মজার জিনিস করতেছে। এই তোমরা কি করতেছো? একটা ডাইনোসর ধরার চেষ্টা করতেছে, কিন্তু ডাইনোসর আর ধরতে পারতেছো না। ভিউয়ার্স, এখানে আসলে অনেক মজার মজার জিনিস আছে, ওরা ঘুরে দেখবে, এজন্যই ঢোকা। আর্থকুয়েক, ভূমিকম্প, কিন্তু তুমি কাঁপতেছো দেখে তো এই ফ্লোরই কাঁপতেছে, মনে হচ্ছে ভূমিকম্প আমার সাথে হচ্ছে। এটা আবার কি? তারাদের আকার। ওই পাশের অপশনটা কিসের? টর্নেডো শুরু হয়ে গেছে। সিনান, টর্নেডো, ও মাই গড, ঘূর্ণিঝড়, বিশাল বড় ঘূর্ণিঝড় শুরু হয়েছে। সিনেমাতে যেমন ডবল পার্টস দেখা যায়, সেরকম আমার ডবল পার্ট দেখা যাচ্ছে। সায়েন্স গ্যালারিতে অনেক